সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমরা গতকাল যে খবর দিয়েছিলাম সেই খবর কিন্তু আজকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলেছে, ইরানের উপরে মার্কিন প্রেসিডেন্ট পরমাণু বোমা হামলার পরিকল্পনা করছে। এই বিষয়টি নিয়ে গত এপ্রিল মাস থেকে মার্কিন প্রশাসন চিন্তা ভাবনা করে আসছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। টেলিগ্রাফ এমনই দাবি করছে। আমরা গত রাতেই রাশিয়ার কোনো কোনো গণমাধ্যমে খবর দেখেছি, আর আমি তো গত কাল দুপুর থেকেই বলছি, অর্থাৎ 17ই আগস্ট থেকে আমি পরমাণু বোমা হামলার বিষয়টি এনেছি। আন্তর্জাতিক সব গণমাধ্যমে এই বিষয়ে খবর আসছে। তার মানে ব্যাপারটা ভেতরে ভেতরে খুবই কংক্রিট একটা খবর। এই অবস্থায় ইরান কি করবে সে কথাও বলেছি। ইরান নতুন করে জানিয়েছে যে শত্রুর যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে ক্রাশ করে দেবে। এপাশে আমেরিকা এবং ইরানের মধ্যকার এমওইউ কিন্তু গতকাল শেষ হয়ে গেছে মেয়াদ। সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। আমেরিকাকে কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছে বা কিছুদিন সময় দেওয়া হয়েছে। এর ভেতরে যদি তারা হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে না নেয় এবং তারা যদি ইসলামাবাদ সমঝোতা যেটা হয়েছিল সেই সমঝোতায় ফিরে না আসে, অর্থাৎ কূটনীতি যদি ব্যর্থ হয়, তাহলে তারা সামরিক উপায়ে হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেট ভেঙে দেবে। এই জায়গা থেকে একেবারেই মনে করার কারণ আছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাতের নতুন পর্যায় শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। হরমুজ প্রণালীর এই পরিস্থিতি আর ইসলামাবাদ সমঝোতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে মারাত্মক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এ কারণে তেলের দাম বাড়ছে। গতকালকে আমরা $89 কথা বলেছিলাম, আজকে দেখা যাচ্ছে যে সেটা $91 ছাড়িয়ে গেছে প্রতি ব্যারেল তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম প্রতি ব্যারেল খুব শিগগিরই $100 ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি মহল থেকে বলা হয়েছে যে যদি আমেরিকা হরমুজ প্রণালীতে ব্লকেট তুলে না নেয় এবং যদি কূটনীতির পথে ফিরে আসে, দ্যাট ইজ কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, তাহলে ইরান আমেরিকার উপর হামলা করবে। আমেরিকার উপর হামলা করা মানে হরমুজ প্রণালী বা এই অঞ্চলে মার্কিন বাহিনী যা মোতায়েন আছে তাদের উপর নতুন করে হামলা করবে এবং এই হামলা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়বে, অর্থাৎ এই অঞ্চলের বিভিন্ন দেশের উপরেও ছড়িয়ে পড়তে পারে। ব্যাপারটা এইরকম। এই আলোচনা কখন আসছে? এই আলোচনা আসছে মূলত দুটো প্রেক্ষাপট থেকে। একটা প্রেক্ষাপট হচ্ছে যে গতকাল 17ই আগস্ট ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেছে। আর আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আমেরিকা নাকি ইরানের উপরে পরমাণু বোমা হামলার কথা বিবেচনা করছে এবং এখন আর নাকির পর্যায়ে নেই। এটা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সব জায়গায় বলা হচ্ছে যে পরমাণু বোমা হামলার ব্যাপারে এখনো আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিষয়টি বিবেচনা করছে এবং আরো আগে থেকে এপ্রিল মাস থেকেই এই বিষয়টি বিবেচনা শুরু করেছে। এই যে দুটো অবস্থা, এমওইউ এর মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং পরমাণু বোমা হামলার কথা ফাঁস হওয়া, এই জায়গা থেকে ইরান কিন্তু শক্ত অবস্থানে গেছে এবং বলা হচ্ছে আমেরিকা যদি ইরানের উপরে কোনোভাবে পরমাণু হামলা চালায় তাহলে ইরান আরো শক্ত অবস্থানে যাবে। আমেরিকার যে পরিকল্পনা রয়েছে তার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে পিক এক্স নামে একটা পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এরকম একটা খবর কিন্তু আমি দুইবার ভিডিওতে দিয়েছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। যারা নতুন তারা শুনে নিতে পারেন। এই পিক এক্স পাহাড়ে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, এই অভিযোগ করছে আমেরিকা। আমেরিকা ধারণা করছে যে তাদের বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায়নি এবং যাবেও না। সেক্ষেত্রে পরমাণু বোমা মেরে ওই পিক এক্স পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে হবে। সেক্ষেত্রে তারা সীমিত মাত্রায় হয়তো 2টো পরমাণু বোমা ব্যবহার করতে পারে, এইরকম খবর বেরিয়েছে। ইরানের উপরে তারা 2টো পরমাণু বোমা ব্যবহার করবে। তো 2টো পরমাণু বোমা যদি ব্যবহার করে তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রচুর পরিমাণে মানুষের জীবন যাবে, তাতেও কোনো সন্দেহ নেই।
কিন্তু ইরান তখনও টিকে থাকবে, এবং টিকে থাকলেই ইরান আরো বেশি শক্ত অবস্থানে চলে যাবে, আরো অ্যাডামেন্ট হবে, এবং আমেরিকার বিরুদ্ধে মরণ আঘাত হানার চেষ্টা করবে ইরান। সেই আঘাতটা কি দিয়ে করবে সেটা তাদের ব্যাপার, আমি জানি না, বাট তাদের প্রস্তুতি সেরকম আছে। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, এবং এখন পর্যন্ত মূলত আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমেরিকা আর ইসরায়েল ইরানি প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়েছে। এই অবস্থায় পরিষ্কার বোঝা যায় যে ইরানের হাতে একেবারে কম কিছু নেই। ইরান যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে এই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং ইরানের আইআরজিসির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে শত্রুর যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে চুরমার করে দেবে। তো এই মুহূর্তে ইরানের সামনে সবচেয়ে বড় হুমকি পরমাণু বোমা হামলার হুমকি, সেটাকে তারা বিবেচনায় রাখছে, এবং সেই হুমকি কিভাবে মোকাবেলা করবে ইরান সেটাও তারা ভাবছে। ইরানের সামরিক বাহিনী দেশের হাজার হাজার লাখ লাখ মানুষকে আমেরিকার বোমার তলে ফেলে দেবে এবং তারা মারা যাবে, এইটা দেখতে চায় না ইরানের সামরিক বাহিনী, তারা এটা দেখবেও না। সেক্ষেত্রে আমেরিকা যদি পরমাণু বোমা ব্যবহার করে তাহলে মরণপূর্ণ লড়াই হবে, এতে কোনো সন্দেহ নেই। এমইউ এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দুই পক্ষের মধ্যে কিন্তু চূড়ান্ত সংঘাতের বা আরো মারাত্মক বা নতুন পর্যায়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এখন ইরান এবং আমেরিকা কেউ কোনো চুক্তির আওতায়, কোনো অঙ্গীকারের আওতায় নেই, প্রতিশ্রুতি কারোর সামনে কোনো কিছু নেই। সেক্ষেত্রে আমেরিকাকে হরমুজ প্রণালীতে ব্লকে ডাকতেই হবে যদি ইরানকে অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে দুর্বল করতে চায়। আর ইরানও জানে যে এই ব্লকেটের মাধ্যমেই আমেরিকা মূলত তাদের উপরে সবচেয়ে বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে। অতএব ওই ব্লকেট যদি তারা ভেঙে দিতে পারে তাহলে আমেরিকার কৌশল কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ফলে আমেরিকা যতই ব্লকেট রাখার চেষ্টা করুক, হরমুজ প্রণালীতে ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা অবশ্যই ইরান করবে। এবং আমি একটা কথা বলি, হরমুজ প্রণালী এলাকায় অবশ্যই ইরান আপার হ্যান্ডে, এই কারণে এটা তাদের পরিচিত এলাকা, তাদের নিজস্ব জায়গা। আর আমেরিকা নৌ যুদ্ধের জন্য, জাহাজ যুদ্ধের জন্য যে সমস্ত রসদ পাবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের ঘাঁটি থেকে, সেই ঘাঁটিগুলো তো শেষ। পঞ্চম নৌবহরের ঘাঁটি একদম শেষ, মোটামুটি যা বলছে তাতে শ্মশানের মতো হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে যেহেতু সাপোর্ট পাবে না, তাহলে তারা জাহাজে কতটুকু অস্ত্র এনে, কতটুকু গোলা বারুদ এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ইরানকে পরাজিত করতে পারবে। ফলে মনে হচ্ছে এই হরমুজ প্রণালীতে আমেরিকার যে ব্লকেড, এই ব্লকেড এখন আমেরিকার জন্য খুব আশীর্বাদ হয়ে আসছে না, ইরানের জন্য তাদের খুব কার্যকর একটা কৌশল বা ফাঁদ হিসেবে এটা আসছে না, বরং এই হরমুজ প্রণালীতে ব্লকেড আমেরিকার জন্য হিতে বিপরীত হচ্ছে। এটা তাদের জন্য মরণ ফাঁদ হয়ে যেতে পারে। আমরা দেখেছি এখানে ব্লকেড বাস্তবায়ন করার জন্য আব্রাহাম লিঙ্কন নামে বিমানবাহী রণতরী এখানে দীর্ঘদিন ছিল, তারা কিন্তু খুব বড় কিছু করতে পারেনি। শুধু তাই না, আমরা আজ পর্যন্ত দেখিনি আমেরিকা কোনো একটা জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালীর মাধ্যমে, হরমুজ প্রণালীর কোনো রুট ব্যবহার করে বের করে নিয়ে যেতে পেরেছে, একটাও যেতে দেয়নি ইরান। শুধু তাই না, নতুন করে ইরান আরেকটা হুমকি দিয়েছে, হুমকি না ঠিক, আরেকটা সতর্ক বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানিকে। এই সতর্ক বার্তা হচ্ছে এই যে ইরান বলেছে জাহাজ কোম্পানিগুলোকে, আপনারা কেউই আমেরিকার নিরাপত্তার উপরে বা আমেরিকার নিরাপত্তা আশ্বাসের উপর ভরসা করে হরমুজ প্রণালীতে জাহাজ চালাবেন না। জাহাজ যদি চালাতে হয় তাহলে ইরানের কনসার্ন নিয়ে ইরানের নির্দেশিত পথে চালাতে হবে, আর তা যদি না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা জাহাজ আক্রমণের মুখে পড়বে। এবং এরই অংশ হিসেবে আমরা আজকেও কিন্তু দেখেছি খবরে যে গত রাতে হরমুজ প্রণালী এলাকায় একটা অজ্ঞাত প্রজেক্টাইল, অর্থাৎ অজ্ঞাত একটা অস্ত্র আঘাত এনেছে, ক্ষেপণাস্ত্র হোক, ড্রোন হোক, একটা তেলবাহী জাহাজের উপর আঘাত এনেছে। জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে, হামলাটা হয়, সেখানে একজন ব্যক্তি আহত বা নিহত হয়েছে, বাকিরা সবাই সুস্থ আছে। তাদেরকে ওমানের নিরাপত্তা রক্ষীরা, নিরাপত্তা কর্মীরা বা কোস্টগার্ড উদ্ধার করেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় ইরানের অনুমোদন ছিল না বলে এই জাহাজ যেতে পারেনি। তাতে দেখা যায় যে হরমুজ প্রণালী এলাকায় ইরানের কথার বাইরে গিয়ে, তাদের দিক নির্দেশনার বাইরে গিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। তাতে আমেরিকা হরমুজের এই পথ কখনোই একদম তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে এবং তাদের মতো করে পরিচালনা করতে পারবে এমন আশা বা এমন সম্ভাবনা আমরা দেখছি না। এইরকম একটা প্রেক্ষাপটে
হরমুজ প্রণালী এবং তেলের বাজার, তেলের সরবরাহ নিয়ে অবশ্যই মারাত্মক রকমের আশঙ্কা তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে। এবং আমেরিকা কিন্তু এই মুহূর্তে হরমুজ খোলা, হরমুজ সংকটের সমাধানটাই চাইছে বেশি। এবং তারা এটাও বুঝতে পেরেছে যে এখানে হামলা, যুদ্ধ করে হরমুজ প্রণালী খোলা যাবে না, তাহলে কিভাবে বের হয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছে। এখন ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালিয়ে, হয়তো পিকেক্স এলাকায় বোমা হামলা চালিয়ে বলবে যে আমরা ইরানের পরমাণু একদম ধ্বংস করে দিয়েছি, যুদ্ধে বিজয়ী হয়ে গেছি, চলে গেলাম, যুদ্ধ শেষ, এমন হতে পারে। আবার এমন হতে পারে যে এই হরমুজ প্রণালী এলাকাকে কেন্দ্র করে হয়তো ইরানের সাথে একটা বড় ধরনের সংঘর্ষ করে তারা চেষ্টা করবে, শেষ চেষ্টা, যে দেখি পারি কিনা। যদি না হয় তাহলে তারা হয়তো অন্য কোনো পথ ধরবে। তবে কোনোটাই তাদের জন্য স্বস্তির খবর নেই, কোনোটাই তেলের বাজারের জন্য আপাতত স্বস্তির খবর নেই। তেলের বাজারে কিন্তু আগুন লেগেছে। আমরা গতকালকে তেলের বাজারের যে দরদাম আপনাদেরকে জানিয়েছিলাম, তার চেয়ে আবার বেড়েছে। গতকাল ছিল, আমি সর্বশেষ খবরে জানিয়েছিলাম, সম্ভবত $89 সামথিং, আর আজকে সেটা $91 পার হয়ে গেছে ব্র্যান্ড ক্রুড অয়েল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা $85 পার হয়েছে। তার মানে তেলের দাম বাড়ছে এবং ফোরকাস্ট করা হচ্ছে যে আগামী কিছুদিনের ভিতরে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যেতে পারে যদি পরিস্থিতির উন্নতি না হয়। তবে একটু আশার কথা আছে, গত পরশুদিন অর্থাৎ 16 তারিখে মাত্র 3টি জাহাজ চলেছিল, 17 তারিখে এই সংখ্যাটা আরেকটু বেড়েছে, তবে ডাবল ডিজিটে যায়নি, তার মানে 10টা জাহাজও হয়নি। এখনো অনেক অনেক বাকি। তেলের বাজার যদি স্বাভাবিক হওয়ার চেষ্টাও করে, তাও কয়েক মাস লেগে যাবে। পরিস্থিতি যখন এমন, এবং হরমুজ প্রণালী নিয়ে আপাতত আসার কোনো খবর জানা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, ঠিক এই রকম সময় ইরানের একটি গণমাধ্যম খবর দিচ্ছে, আল আলম টেলিভিশন চ্যানেল, আরবি ভাষার। তারা আরব কয়েকজন কর্মকর্তার সাথে বা কয়েকটি সূত্রের সাথে কথা বলে জেনেছে যে উপসাগরীয় আরব দেশগুলো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর আর তারা ভরসা করছে না। তারা বরং এখন চিন্তা করছে যে আমেরিকা যেহেতু তাদের নিরাপত্তা দিতে পারেনি এবং ব্যর্থ, এমনকি ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করতে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে, অতএব তারা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর আর ভরসা করছে না। বরং তারা এখন চিন্তা করছে দ্বিপক্ষীয়ভাবে ইরানের সাথে তারা আলাপ আলোচনা করে যার যার সমস্যা সেই সমাধান করে নেবে এবং ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াবে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে আপাতত মধ্যপ্রাচ্যের জন্য ভালো খবর। কিন্তু আমেরিকার সাথে ইরানের সংঘাতের চূড়ান্ত পরিণতি কি হয় তা এখনো অপেক্ষার ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন? ইরান তো ক্রমেই অ্যাটাকিং মোডে যাচ্ছে এবং হরমুজ প্রণালীর একটা চূড়ান্ত ব্যবস্থা করতে যাচ্ছে। তাতে কি আপনাদের মনে হচ্ছে যে হরমুজ প্রণালীতেই আমেরিকা এবং ইরানের চূড়ান্ত সংঘাত হবে এবং জয় পরাজয় বা এই যুদ্ধের অবসানের ঘটনা এখান থেকেই ঘটবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।